বশিরাল্লাহ বেগি আল্লাহ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ জামানের সঙ্গে হজ পাকে গেলে মুজাদ্দিদ জামান দাদাজান হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে ইনভাইট করলেন। আরবের তথাকথিত সেই সময়কার বাদশা মুজাদ্দিদ জামানকে ইনভাইট করেছিলেন। ও মাগরিবে বাঙ্গালের আবু বকর, আমার বাড়িতে আমার রাজ দরবারে আপনার খোলাসা দাওয়াত দিয়ে খাস করে দাওয়াত দিলাম। আল্লামা মুজাদ্দিদ জামান আলা হযরত দাদাজান হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমি হজ পাকে একা আসি না, আমার সঙ্গে প্রায় 1500 মানুষ এসেছে। দাওয়াত যদি খেতে হয় সকলকে নিয়ে আবু বকর খাবে। একবার জোরে জোরে হক দেখেন। আমি আবু বকর একা দাওয়াত খাবো না রাজদরবারে। হুজুরের এই চরিত্র দেখে আরব সরকার বড় খুশি হয়েছিলেন। হুজুরকে দাওয়াত খাইয়ে দিয়ে হুজুরের কাছে আবেদন জানানো হলো, ও মাগরিবে বাঙ্গালের ছেলে আবু বকর, আপনার নাম আছে, যশ আছে, আপনার খ্যাতি আছে, আপনার বিরাট নাম শুনেছি, আপনি স্বনামধন্য একজন ওয়াইজি, একটু ওয়াজ করুন, আমরা শুনতে চাই। সাউলাথিয়ার মেম্বারে আপনি ওয়াজ করুন। আপনার ওয়াজ শোনার জন্য আমাদের অন্তরটা বড় বিগলিত হয়ে আছে। মুজাদ্দিদ জামান বলেছিলেন, আমি ওয়াজ তো করব ইনশাআল্লাহ, কিন্তু আমার সঙ্গে থাকা আমার স্নেহ পরশে পরশিত হয়েছে আমার রুহুল আমিনকে একটু সুযোগ দেওয়া হোক। যদি বলুন আমার রুহুল আমিনকে একটু দেন না সুযোগ। হোয়াট ইজ দিস রুহুল আমিন? রুহুল আমিনটা আবার কে? এই রুহুল আমিনটা আবার কে? আমরা রুহুল আমিনকে চিনি না, আপনাকে চিনি, আপনি ওয়াজ করুন। মুজাদ্দিদ জামান আবার বললেন, একটুখানি দেন না, বেশিক্ষণ না, একটুখানি দেন। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলার রিকোয়েস্ট, আরবের বড় বড় শায়েখ, বড় বড় মুহাদ্দিস, মুফতি, ফকিহ, মুফাসসির কোরআন বলেন, ঠিক আছে আপনার রুহুল আমিন ওয়াজ করবে 10 মিনিট, কিন্তু শর্ত হলো যদি ভুল টুল হাদিস বলে, যদি কোন যায়ীফ হাদিস বর্ণনা করে, তাহলে আমরা কিন্তু রুহুল আমিনের দিকে তাকাবো না, আপনার দিকেও তাকাবো না, হাত ধরে কিন্তু নামিয়ে দেবো। ওদের শর্ত, এই কথা বুঝতে পেরেছেন তো নাকি? আজকে সমাজে ওয়াইজিনদের এরকম শর্ত দিয়ে তোলা উচিত যে ভুল ভাল ওয়াজ করলেই টাকা কাটবে। কথা বুঝতে পারছেন না নাকি? ভুল ভাল বকলি নজরানা পোষা করবো, একদম পুরো সাইজ হয়ে যায়। এই কথা বলছেন না ভাইরা, আমার নজনের যুবকেরা, মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মুচকে হেসে বললেন, ও বাবা রুহুল আমিন, কি বলছে শুনেছো? হ্যাঁ হুজুর শুনলাম। মুজাদ্দিদ জামান বললেন, আলহামদুলিল্লাহ, আপনাদের শর্তটা আমি আবু বকর মেনে নিলাম। একবার জোরে বলে, একবার জোরে বলেন, কেমন পীর আর কেমন মুরিদান, কি হুজুর আর কি ভক্ত, বুঝতে পেরেছেন তো নাকি? আমরা হুজুর একজন কেউ আমরা বলতে পারবো, কেউ যদি আমাদের বলে আপনার ভক্ত যারা আছে বেনামাজি বের করতে পারলে আপনার হুজুর মানবো না, আমরা যদি বলি হ্যাঁ রাজি আছি, হুজুর হওয়া হবে। কারণ অধিকাংশ ভক্ত সব দাঁড়িয়ে মতে, খেলা অন্য শুরু হবে। এই কথা বলছেন না কেন? ও নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা রুহুল আমিন, শর্তটা শুনলে তো বাবা? হ্যাঁ হুজুর শুনেছি। হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন। মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা হুজুরের মাথার উপরে হাত রেখে বললেন, ও বাবা বড় মাওলানা,
রুহুল আমিন এটা নবীর দেশ বলে তুমি ভয় পেও না বাবা রুহুল আমিন আমি তোমার পেট দোয়া করি তোমার সামনে যারা বসে আছে অধিকাংশ আলেম মুফাসসিরে কোরআন ফকিহ বড় বড় মুহাদ্দিসে কেরাম বড় বড় শাইখ বড় বড় স্কলাররা বসে রয়েছে ও বাবা রুহুল আমিন ভয় পেও না আমি তোমার পীর অনুমতি দিচ্ছি আমি তোমার পীর দোয়া করি নবীর দেশ বলে ভয় পেও না অন্যায়ের প্রতিবাদে এই আরবের জমিনে ঝড় তুলে দাও আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ মাইহি আল্লাহ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার সাওলাতিয়ার মেম্বারে উঠে ছোট্ট করে খুতবা পড়ে নিলেন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু লা জওয়াব ফাসিকুর আও কামা ক্বালা আলাইহিস সালাম রাসূলুল্লাহর হাদিস দিয়ে এক এক করে হাদিস বর্ণনা করলেন প্রথম তিনি হাদিস শুরু করলেন পৃথিবীর জমিনে যারা ইচ্ছাকৃতভাবে দাড়ি কর্তন করেছে দাড়ি যারা মন্ডল করেছে এদের বিরুদ্ধে মুজাদ্দিদুজ্জামান অন্যতম খলিফা আল্লামা রুহুল আমিন দাড়ি কাটার বিরোধিতা করে 100 খানা রাসূলুল্লাহর হাদিস বর্ণনা করলেন আবার দাড়ি রাখার সপক্ষে দলিল দিলেন দাড়ি রাখলে কি ফজিলত এক এক করে আবার 100টা হাদিস বর্ণনা করলেন 200 হাদিস বর্ণনা করার পরে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর হঠাৎ করে ওয়াজ বন্ধ করে দিলেন আরবের বড় বড় শায়েখেরা বড় বড় মুহাদ্দিসিনেরা আল্লামা হুজুরের দিকে তাকিয়ে আওয়াজ করে বলেছিলেন কেঁদে কেঁদে ও মাগরিবে বাঙ্গালের ছেলে ভাই ভাই আল্লামা রুহুল আমিন ওয়াজ বন্ধ করবেন না ওয়াজ করুন আজকে আপনি ওয়াজ করুন আপনার হাদিস বর্ণনা করা আমরা একটু শুনি আল্লামা হুজুর আবার ওয়াজ শুরু করেছিলেন আল্লামা হুজুর এবার ওয়াজ করলেন আরব দুনিয়ায় হুজুর ঘুরে ঘুরে দেখতে পেয়েছিল সেখানকার মানুষ বেশি তামাকখোর সেখানে সিগারেট সেখানে বিড়ি খায় আল্লামা হুজুর ধূমপানের বিরুদ্ধে একটানা 150 হাদিস বর্ণনা করলেন ধূমপানের অপকারিতা ধূমপানের কি বিরোধিতা শরীয়ত বিরোধী কাজ সেটা হাদিস দিয়ে যুক্তি দিয়ে বুঝিয়ে দিলে আল্লামা হুজুর 350 হাদিস বর্ণনা 4 ঘন্টার অধিক তিনি বক্তব্য দিয়ে সাওলাতিয়ার মেম্বার থেকে যখন নেমেছিলেন আল্লামা হুজুরকে জড়িয়ে ধরে আরবের বড় বড় শায়েখেরা আল্লামা হুজুরকে চুমা খেয়ে বলেছিলেন তুমি শুধু রুহুল আমিন নও তুমি বাংলার মাগরিবে বাঙ্গালের শেরে রুহুল আমিন আরেকটু জোরে হবে না আল্লামা দাদা জানা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন বাবা রুহুল আমিন তুমি কাঁদছো কেন মুজাদ্দিদুজ্জামানের অন্যতম খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওই প্রশ্ন করেছিলেন শায়েখেরা বড় বড় মুহাদ্দিসিনেরা ও ভাই রুহুল আমিন একটি কথা আমরা জানতে চাই হাদিসগুলো বর্ণনা করছিলেন হাদিসগুলো বর্ণনা করতে করতে হঠাৎ করে কেন বন্ধ করে দিয়েছিলেন আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ওই সময় বলেছিলেন আপনারা কেন আমাকে আবার ওয়াজ করতে এত অনুরোধ করলে ওই সময় বড় বড় শায়েখেরা বলেছিল ও ভাই রুহুল আমিন আল্লাহর কসম করে বলি আপনি যখন সাওলাতিয়ায় রাসূলুল্লাহর হাদিসগুলো বর্ণনা করছিলেন আল্লাহর কসম করে বলি আপনার চেহারার আপনার সূরাত দেখে আমাদের রুহুল আমিন বলে মনে হয় না আপনার হাদিস বর্ণনাগুলো দেখে আমরা দূর থেকে জানা ভাবছিলাম আজকে আমাদের সামনে স্বয়ং রাসূলুল্লাহ জানো হাদিসগুলো বলছে আরো জোরে বলুন সুবহান ও ভাই রুহুল আমিন আল্লামা রুহুল আমিন আপনি ওয়াজ বন্ধ করলেন কেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি চোখ ভরা পানি নিয়ে বলেছিলেন ও আরবের মানুষেরা ও আলেমেরা রাসূলুল্লাহর দেশের আলেমেরা আমি রুহুল আমিন ওয়াজ যখন শুরু করলাম দাড়ি কাটার বিরোধিতা করে রাসূলুল্লাহর হাদিসগুলো বর্ণনা করছি আমি নিজে চোখে দেখতে পেলাম রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গম্বুজে খাজরা থেকে রুহানি হালাতে আমি রুহুল আমিনের পাশে নবী দাঁড়িয়ে গেছে, আমাকে ইশারা করে জানায়, ও বাবা রুহুল আমিন ভয় খেও না, আজকে যদি দাড়ি কাটার বিরোধিতা করে আমার হাদিস বর্ণনাকে কেন্দ্র করে যদি তোমায় যদি সবাই বিরোধিতা করে, তোমার পাশে যদি কেউ নাও দাঁড়ায়, আরব সরকারও যদি বিরোধিতা করে, বাবা রুহুল আমিন ভয় খেও না, আমি রাসূলুল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে রইলাম। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি স্টেজ থেকে সাওলাতিয়ার মিম্বার থেকে নেমে হাউ হাউ করে পীরের দিকে তাকিয়ে কেঁদেছিলেন। মুজাদ্দিদুল জামান বলেছিলেন, বাবা রুহুল আমিন এটাই হলো আলেমদের পরিচয়, আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ ইলমে জাহিরি বাতিনি সহ ইলমে লাদুন্নর অধিকারী যেন আমার রুহুল আমিনকে আল্লাহ করে। আজকে আলেমের প্রতিবাদ কই? প্রতিবাদ করবে সেই ইমানি সিনা আছে? প্রতিবাদ নেই, কারণ প্রতিবাদ করলে টেনশন, যদি দাওয়াত না হয়। অধিকাংশ যে সমস্ত আপনাদের নেক দুআয় জলসায় আল্লাহ আমাকে নিয়ে যাচ্ছে, বাংলায় 19টা ডিস্ট্রিক্টে এবং বাইরের রাজ্যেও আল্লাহ আমাকে নিয়ে যাচ্ছে, ছোট মানুষ জ্ঞানগম্য তেমন নেই, প্রত্যেকটা জায়গায় কাউকে ঠুকি আর না ঠুকি কমিটিকে জম্মের ঠোকা ঠুকে রেখে আছে। তোমরা জলসা দেবে, শরিয়ত বিরোধী কাজ করবে, আবার ইয়া নবী সালাম আলাইকুম বলবে, সহজ পেয়েছে নাকি? আজকে আলেমেরা যদি মজবুতির সঙ্গে এই মানুষগুলো চলে যাবে, কি হবে বলা যাবে না, সমাজ শেষ হয়ে যাবে, রসাতলে যাবে। কথা বুঝতে পারছেন না? আল্লাহ হায়াতে রেখেছেন, হুজুর কিবলার জন্য দোয়া করি, নানা জানের জন্য দোয়া করি, আল্লাহ হায়াতে তৈয়বা দান করেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যে আমার ওস্তাদ হুজুর কিবলা, এই আমার মাওলানা ভাইয়ের আগে তিনি ওয়াজ করে গেছেন, তো হুজুর কিবলা সব সময় এই কথা বলে, শাহনাজ একদম দৃঢ়তার সঙ্গে চালিয়ে যায়। উনি বুখারী পড়াতেন, আর আমি চিন্তা করতাম, হুজুরকে প্রশ্ন করতাম, উনি বলতেন কোনো ভয়ের কোনো কারণ নেই, এই দুনিয়াটা আমাদের জন্য ক্ষণস্থায়ী, চিরস্থায়ী তো নয়, তাহলে দুনিয়ার জন্য এত টেনশন করবি কেন? দুনিয়া যদি চিরস্থায়ী একটা বন্দোবস্ত থাকতো, তা নইলে একটুখানি টেনশন করা যেত। কথা বলছেন না কেন? দুনিয়াটা আমাদের জন্য ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। এই দুনিয়ার মায়ায় পড়ে অন্যায়কে প্রশ্রয় দিয়ে দুনিয়ার জমিনে বিরাজমান করা মানে নিজেকে অপরাধীর ভিতরে নিজেকে দাখিল করা। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। দেখতে দেখতে অনেক দূরে গিয়ে এলাম, আর নানা ভাই চুপ করে রয়েছে, কিচ্ছু বলে না, চুপ করে রয়েছে। মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা চলে এসছেন, বলেন একটু আওয়াজ দিয়ে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। দাদা হুজুর চাঁদের আলো এই হৃদয় মাঝে জ্বলে, খুশির সাগর উতলে ওঠে, ফুরফুরাতে গেলে একবার জোরে হবে, জোরে হবে না? দাদা হুজুর চাঁদের আলো এই হৃদয় মাঝে জ্বলে, খুশির সাগর উতলে ওঠে, ফুরফুরাতে গেলে, যার কর্মের উসিলাতে নবীর দেখা হয়। একবার জোরে হবে না? আরো জোরে হবে না? যার কর্মের উসিলাতে নবীর দেখা হয়, তিনি আমার দাদা হুজুর হৃদয়ে জুড়ে রয়।
জোরে হবে না, চিল্লে হবে না। দাদা হুজুর চাঁদের আলো এই হৃদয় মাঝে জ্বলে, খুশির সাগর উতলে ওঠে ফুরফুরাতে গেলে। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলার বীরের গোলামি, কোন গোলামি? আল্লামা হুজুর। বাংলার বীরের গোলামি লেখে তাহার ভাষা, এমন পীরের তুলনা যে এ জমিনে নাই। যার তরিকার সবক নিয়ে আমল করলে ভাই, যার তরিকার সবক নিয়ে আমল করলে ভাই, পাবে তুমি নবীর দিদার এই ধরা। জোরে হবে না? এমন পীরের মাজার কোথায় আছে বলো ভাই, এমন পীরের মাজার কোথায় আছে বলো ভাই। সে সোনার বাংলা সোনার গ্রাম, সে যে সোনার ফুরফুরায়। দাদা হুজুর চাঁদের আলো এই হৃদয় মাঝে জ্বলে, খুশির সাগর উতলে ওঠে ফুরফুরাতে গেলে। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বন্দ্ব বিবাদ দলাদলি এসো মোরা ভুলে যায়, দ্বন্দ্ব বিবাদ দলাদলি এসো মোরা ভুলে যায়। আর টুপি মাথায় দাড়ি নিয়ে চলো ফুরফুরাতে যায়। জোরে হবে, চিল্লে হবে। টুপি মাথায় দাড়ি নিয়ে যেতে বলছি, আর এরা সব তেরেঙ্গা গুটকা পান পারাগার বিড়িয়া সিগারেট লে যায়। দাদা হুজুর দুয়ালিতে যাচ্ছে, কথা বলে না কেন? পায়খানা ঘরগুলো ঢোকার মতো আছে, বিড়ির পেছন পড়ে আছে। কারা সব জেন খেয়ে যাচ্ছে ওদের নাকি? দ্বন্দ্ব বিবাদ দলাদলি এসো মোরা ভুলে যায়, আর টুপি মাথায় দাড়ি নিয়ে চলো ফুরফুরাতে যায়। এমন পীরের মাজারেতে জিয়ারাতে গণ্য গো, এ হায়াতে থাকায় হবে তোমার এ জীবন ধন্য। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান। নারে তাকবীর। জনাব পীর সাহেব হুজুর কিবলা, জনাব পীর সাহেব হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, জনাব পীর সাহেব হুজুর কিবলা। নারে তাকবীর। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আসে আসে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সোনার মানিকেরা, আলোচনায় কষ্ট পেলেন? আমি বোঝাতে চেয়েছিলাম আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। সোনার চাঁদ মানিকেরা, ওয়াজ নসিহত জীবনে বহু শুনবো, জীবনে মৌতের আগ পর্যন্ত শুনবো। ওয়াজগুলো বেছে নিতে হবে, ওয়াজ যেন আওয়াজের সঙ্গে গুলিয়ে না যায়, ওয়াজ আওয়াজের সঙ্গে যেন গুলিয়ে না যায়। ওয়াজগুলো বেছে নেন।
জীবন পরিবর্তন হয়ে যাবে। মুসাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলার নীতি আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়িত করুন। আল্লাহ পাক আমাদের সকলকে খাতিমা বিল খায়র নসিব করেন, বলুন আমিন। আর জোরে হবে না আল্লাহুম্মা আমিন, চিল্লে হবে না আল্লাহুম্মা আমিন। বিভিন্ন বিভিন্ন প্রসেস, বিভিন্ন কায়দায়, বিভিন্ন রকমের কোয়ালিটিতে, বিভিন্ন রকমের প্রসেসে সিলসিলার ক্ষতি করার চক্রান্ত চলছে। কথা বুঝতে পেরেছে? সাবধান হও। এতটাই দৃঢ়তার সঙ্গে থাকুন, এতটাই দৃঢ়তার সঙ্গে থাকুন ইস্তেকামাতের উপরে, যে মুজাদ্দিদুজ্জামান এই বাংলার জমিনে ছিলেন একটা বিরাট বড় বটগাছ। আজকে সমাজে যারা বিরাট বড় বিদগ্ধ পণ্ডিত, নিজেদেরকে বিরাট বড় বড় আলেম ভাবায়, সমাজকে যারা ভুল মেসেজ দেওয়ার পরিকল্পনা করছে, তাদের প্রশ্ন করে দেখো তোমার বয়স কত আর মুজাদ্দিদুজ্জামানের বয়স কত? কিছু মানুষ চেষ্টা করছে না, হাম্বু তাম্বু বিরাট বড় আলেম এই সেই, আমাদেরকে মান্যতা দাও, ফুরফুরাই পিট্টি রান্নি, এরম বলে না? অনুরোধ করে বলছি, ফুরফুরা শরীফে পীর সাহেব আছে কিনা আমার সঙ্গে একদিন চলে। শাহ সফি পীর আল্লামা বাংলা আসামের গাজী মুফতি আজম আব্বাজান মিজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি রাখতে জিগার মেজো চাচা যেন হুজুর হায়াতে রয়েছে, একবার তানার সঙ্গে গিয়ে সাক্ষাৎ করি। কত বড় আলেম, কত বড় দোমলা, কত বড় ইমামদার একটুখানি মেজে ঘষে দেখা যাক। চলেন একদিন পীর আল্লামা শাহ সুফি কুতুবউদ্দিন সিদ্দিকী দামাত বারকাতু হুজুর কেবলা দরবারে একদিন চলো গিয়ে বসি। কথা বলছেন না? দুধ কি দুধ আর পানি কি পানি হয়ে যাবে? পীর আছে কিনা একবার ভালো করে তালাশ করা যাক। কথা বলছেন না? তার বেলা যাবে না, যেই নাম করেছি কুতুবউদ্দিন হুজুর আজ যাবে না। কেন চলে? আপনি তো হকের রাস্তার মানুষ, চলেন। সাবধান হন। বিভিন্ন রকমের প্রসেসে, আমি আবারও বলছি, আগেও বলেছি, আবারও বলছি, বিভিন্ন প্রক্রিয়ায়, বিভিন্ন প্রসেসে সিলসিলাকে নস্যাৎ করে দেওয়ার পরিকল্পনা প্রয়াস চলছে। সাবধান। এতটুকুই ভাববেন, দরবারে ফুরফুরা শরীফ এসেছিল বলে, ছিল বলে ছায়াতে এখনো আসতে পেরেছি ইসলামের। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আলেমে দ্বীন গতকালকে রিপোর্ট বলছি, কাবা বাইতুল্লাহ শরীফের একজন ইমাম রিজাইন দিয়েছে ইমামতি থেকে। এসব খবর আপনাদের কাছে নেই? কাবা বাইতুল্লাহ শরীফের ইমাম একজন রিজাইন দিয়েছে, আমি আর ইমামতি করব না। কাবা বাইতুল্লাহ শরীফের মতো একজন জায়গার ইমাম সেই মর্যাদা সম্পূর্ণ জায়গা থেকে নিজেকে রিজাইন দিচ্ছে। কেন বুঝতে পারেননি? কারণ সেখানে থাকতে গেলে হাতের পুতুলের মতো রাখবে তোমাকে, তোমার বলনার শক্তি কেড়ে নেওয়া হবে। হাজার হাজার সৌদির বড় বড় হাক্কানি ওলামায়ে কেরাম সব কয়েদখানায় বন্দী হচ্ছে। খবর লাও। কথা বুঝতে পারোনি? আলেমের জন্য আর দুনিয়া ও সিজ্জিলুল মুমিনিন, মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, অর্থাৎ এখানে সুখ শান্তি, বিরাট আরামায়েশ, এটা হচ্ছে স্বপ্ন। এখানে মুমিন বেঁচে থাকলেও লাভ, জেলে ঢুকে থাকলেও লাভ, কবরে ঢুকে থাকলেও লাভ। এদের যেখানে ঢোকাবে সেখানে জ্বলবে। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না? সে সময় চিন্তা করেছিলেন বিশ্বের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেলে বন্দী করতে। আমার ছেলের যখন বিচার ঠিক করতে পারলো না, দে জেলে বন্দী করে। বিশ্বের ইমাম নোমান বিন সাবিত হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বন্দী করে দেয়া হলো কয়েদখানায়। বিশ্বের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাইরে থেকে যে কাজগুলো করতেন, জেলখানায় ঠিক সেই একই কাজ করছে। একবার জোরে বলুন।
তিনি যখন জেলখানা থেকে বেরিয়েছিলেন তানার সঙ্গে শত শত আবু হানিফা ওলি হয়ে বেরিয়ে এসেছিলেন। জোরে বলুন, একবার জোরে হবে না? হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 17 বছর ধরে কিতাব লিখেছিলেন, 450 উপরে কিতাব, হাতে লেখা, কলমের কালি দিয়ে তিনি কিতাব লিখেছিলেন। বড় একটা গোডাউন ঘর কিতাবে ভর্তি করে ফেলেছিলেন। এত কিতাব লিখেছিলেন, বড় একটা গোডাউন ঘর কিতাবে পূর্ণ। ইংরেজ সরকার তার সমস্ত 17 বছরের পরিশ্রমটা ওই মিশরের ইউফ্রেটিস নদী, যেটা ফুরাত নদী বলা হয়, সব ফেলে দিয়েছিলেন। গৃহযুদ্ধের সময় ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সিজদায় পড়ে কেঁদে বলেছিলেন, আল্লাহ, নিশ্চিত এই কিতাব লেখাটা তোমার দরবারে পছন্দ হয়নি, তাই ওই কিতাব ওরা ফেলে দিয়েছে, আমি একবারও আফসোস করব না। আমার কিতাব যদি তোমার দরবারে কবুল হতো, নিশ্চিত জাতির কাছে কাজে লাগতো। একবার জোরে বলবেন না? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরত ইমাম বিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ইংরেজ সৈন্যরা আর ফুরাত নদীতে সব মাথায় করে করে কিতাবগুলো ফেলে দিয়েছিলেন। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, এক সপ্তাহ পরে ইংরেজ সরকারের সৈন্যরা, ব্রিটিশ সৈন্যরা দেখতে পেলেন গোটা ফুরাত নদীর পানিটা কালি আকার ধারণ করেছে। আল্লামা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি গৃহবন্দী করা হলো। হুজুর কিবলাকে বলা হলো, ও ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, কতগুলো তোমার পরিশ্রম, 17 বছরের পরিশ্রমের ফসলগুলো পানিতে ফেলে দেয়া হয়েছে, তোমার বক্তব্য বলো। আল্লাহর ওলি মুচকে হেসে বলেছিলেন, তোমাদের কাছে বক্তব্য কি বলবো? আমার 17 বছরের পরিশ্রম যদি আল্লাহ দরবারে কবুল হয়ে থাকে, ওটা পানিতে ফেলে দেওয়ার পরে নিশ্চিত মানব কল্যাণে কাজ হবে। আল্লাহ দরবারে যদি কবুল হয়, ও পানিতে ফেলে দিয়েছ তো কি হবে? ও পানিতে ফেলে দিলেও কাজ হবে। কিতাবের ভিতরে এসেছে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সিজদায় পড়ে রোনাজারি করে হঠাৎ দেখতে পাওয়া যায় সমস্ত ইংরেজি সৈন্যগুলো ফুরাত নদীর পাশে গিয়ে দেখছে গোটা ফুরাত নদীর পানিটা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের লেখা কালির আকার ধারণ করে ফিরেছে। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ে আল্লাহর দরবারে রোনাজারি করছে, আল্লাহ, আমার 17 বছরের কিতাবগুলো তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। 17 বছরটা আমি আর আমার জীবনে ফিরে পাবো না, তবে ওই পরিশ্রমটাকে দরবারে ইলাহিতে কবুল করে নাও। এমন সময় দেখতে পাওয়া যায় একটা দুটো নয়, প্রায় 450 সৈন্য এসে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে বললেন, ও ছোট আহমদ, ও ছোট আহমদ, তোমার লেখনীতে যদি, তোমার জ্ঞানের দুয়াতের কালি থেকে যদি ফুরাতের নদীটা কালি আকার ধারণ করে, বড় আহমদ অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জ্ঞান আল্লাহ কত দিয়েছিলেন, ছোট আহমদের ধারা যদি ফুরাত নদীর পানিটা কলমের কালির আকার ধারণ করে, বড় আহমদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের বহর আল্লাহ কত দিয়েছিলেন। যাদের জ্ঞান আল্লাহ এত দিয়েছে, যাদের জ্ঞানের দ্বারা ফুরাত নদীর পানি পর্যন্ত আকার পরিবর্তন করে দেয়, এই ইসলাম ছেড়ে বেঁচে থাকা মানে বিদা। তাই আমরা সিদ্ধান্ত নিলাম আপনার কিতাব তো ফিরিয়ে আমরা দিতে পারবো না, তাই আমরা 450 সৈন্য আপনার কিতাবের প্রতি, কোরআনের প্রতি ঈমান এনে মুসলমান হয়ে গেলাম। একবার জোরে হবে, একবার জোরে হবে। ইসলাম যেখানে পুঁততে চেয়েছে সেখান থেকে আবার গজায়। একবার জোরে বলুন। কিন্তু আমার গা মুসলমানের এই গজানে শক্তি আর নেই। আমি আলোচনা বলছিলাম যেটা,
একটুখানি শুধু বাড়িয়ে বোঝানোর জন্য বললাম, হক এমন জিনিস যেখানে পুঁতে দেওয়ার চেষ্টা হবে সেখান থেকে আবার গজে উঠবে। ইসলাম এমনই একটা লাইট, এমনই একটা নূর, যাতে ঝাপটা মারলে বিচ্ছুরিত হয়, আরো বেশি প্রশস্ত হয়। একবার জোরে বলুন। 2019 সালে আপনাদের মনে আছে, নিউজিল্যান্ডের মসজিদে কপালে ক্যামেরা লাগিয়ে লিভের মাধ্যমে দেখিয়ে AK-47 নিয়ে 37টা মুসল্লিকে খুন করেছিলেন, শহীদ করে দিয়েছিলেন মসজিদে নিউজিল্যান্ডে, মনে পড়ছে? ঠাস ঠাস করে গুলি করে করে শগুন মারা করেছিলেন না? ও ভেবেছিল বেচারা 37 জন মেরে ফেলেছে, জীবনে আর কেউ মসজিদে ঢুকবে না। কিন্তু আল্লাহর কি সামনে ইসলাম কত বড় হক, ইসলাম কত বড় সত্য। ও বাবাজি, নজরেরা, পর্দানিশিনা মা বোনেরা, 37টা মুসলমানের জানাজা সম্পন্ন হবার আগে, গোসল করানোর পরে তাদের জানাজা হবার আগে ওই নিউজিল্যান্ডে একটা দুটো নয়, 483 জন ইহুদি, খ্রিস্টান, নাসারারা ইমানি কলেমা মুসলমান, ইমানি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। 37টা মুসলমান দুনিয়া থেকে চলে গেলেন, 483টা কলেমার ভাইকে জন্ম দিয়ে। একবার জোরে বলবেন না? সে যে মার্ডার করেছিল সে হাও হাও করে কেঁদেছিল যে 37টা যদি না মারতাম 483টা হতো না। সেই ইসলামের ঘরে জন্ম নিয়ে আমাদের কৃষ্টি কালচার সব বেধর্মীদের মতো হচ্ছে। ফলো করুন। সেই কলেমার ঘরের ছেলে, এদের দেখে অন্য জাতি শিক্ষা দেবে, এদের কথা, এদের অ্যাটিটিউড, কৃষ্টি কালচার, এদের চলা ফেরা, বলা, খাওয়া দাওয়া, অন্য জাতি এদের নকল করবে না, অন্য জাতির নকল করে এরা চলছে। কুনতুম খায়রু উম্মতি উখরিজাত লিন-নাস, তাই তো নাকি? আল্লাহ বললেন, আল্লাহ কোরআনে বললেন, সমগ্র পৃথিবীর যত মানব জাতি আমি আল্লাহ গোষ্ঠী জনগোষ্ঠী পাঠিয়েছি, হাবিব আপনার উম্মতকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছি। একবার জোরে বলে, একবার জোরে বলে। অথচ সেই ঘরের ছেলেরা ছেঁড়া প্যান্ট, সেই ঘরের ছেলেরা চুল কাটে আলসেশিয়ান কুকুরের মতো, বিলেতি কুকুরই ছাড় দেয়। হ্যাঁ, সেই ঘরের মেয়েরা জামা পরে, তাদের দেহের সমস্ত অঙ্গগুলো দেখালে যেন ভালো হয়, কম্পিটিশন চলে। আজকে মাদ্রাসার এত বড় জলসা, আমি তখন পার হচ্ছি সোনপুর, আপনার চিনি পুকুর জলসা করে, এইটা দিয়ে গিয়েছি আমি যাওয়ার সময়। দেখে মনে হচ্ছে যেন বিরাট একটা রঙ্গমঞ্চ চলছে। লজ্জা, লজ্জা। এ জাতি আর কত উন্নতি নয়, অবনতির দিকে দৌড়াবে। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। উচ্চ আওয়াজে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আওয়াজ হচ্ছে না, বলো আওয়াজ হচ্ছে না, গজল বলবো না। আমার মনে হয় আমার মা বোনরা যা জেগে আছে, ওদের যদি আওয়াজ করে দরুদ শরীফ পড়া জায়েজ হতো, ওদের যদি বলতুম তোমাদের সব ঠেলিয়ে পার করতে বলো, কিন্তু ওদের আওয়াজ করে দরুদ শরীফ পড়া জায়েজ নেই, ইসলাম সম্মতি দেয় না। যদিও সমাজে চলছে কিছু গদল শিল্পীর আমদানি, কথা বলে না, আমাদের ছেলেরাই ওদের আর ভাড়া করে। এ সব কিয়ামতের আলামত। রাসূল বললেন, পুরুষের মেম্বারে মহিলারা এসে কথা বলবে, এটাই হচ্ছে কিয়ামতের আর একটা দৃষ্টান্ত। চলছে, কথা বলছেন না কেন? তাই আপনারা যারা আছেন মহব্বতের সঙ্গে, আগের থেকে একটু বেড়েছে লোক সংখ্যা, তাই তো নাকি? যে আল্লাহর রহমত হয়েছে, যে একটু আওয়াজ দিয়ে প্রাণ খুলে আওয়াজটাও একটু বাড়ান, বুলন্দ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান,
একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান। জোরে বলতে পারেন না? আরো জোরে বলতে পারেন না? একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ আরো জোরে আলা আলি। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান। জোরে বলতে পারেন না? আরো জোরে হবে না? নারে তাকবীর। একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার। থাকবে সেদিন সঙ্গী হই নূর নবীর সুন্নাহ। জোরে হবে না? আরো ছিড়লে হবে না? দুনিয়ার জমিনে টাকা পয়সার গাড়ি বাড়ি অ্যাসেট তৈরি করেছ মুসলমান, নিয়ে যেতে পারবে না, ক্ষমতা নাই। কাল জোহরবাদ শাহনাজের জানাজা হবে এলান। এ বাবাজি সব দেহের কালারফুল লেবাসগুলো খুলে ফেলা হবে। গোসলের পরে তিনটি কাপড় আমাকে সারপ্রাইজ করা হবে। একটার নাম দেয়া হবে পিরহান, যে পিরানে বোতাম থাকবে না, সেলাই থাকবে না, পকেট থাকবে না। পকেট বিহীন সেলাই বিহীন বোতাম বিহীন একটি পিরহান পরিয়ে দিয়ে আরো দুটি লেফাফা লম্বা লম্বা আমাকে সাদা থান ডবল করে জড়িয়ে দেয়া হবে। তিন জায়গায় বেঁধে ফেলা হবে। তিন জায়গায় বেঁধে ফেলে খাটিয়ার উপরে শটান শুইয়ে রাখবে। হাজার হাজার ভালোবাসার মানুষগুলো সকলে আবেদন করবে, শাহনাজ ভাইকে একবার দেখা। জন্মের মতো বিদায়, আর দেখা হবে না, আর দেখতে পাবো না। কোন মজলিসে ভাইয়া এত সুন্দর সুন্দর পোশাক পরে পরিধান করে ওয়াজ নসিহত করতো, আর ভাইয়াকে দেখা যাবে না। ভাইয়ের গায়ে সাদা কাফন জড়িয়ে গিয়েছে। জন্মের মতো একবার মুখটা দেখাও। হাজার হাজার ভালোবাসা মানুষগুলো আবেদন করবে। আবেদনের সাড়া দিয়ে একজন লোক আত্মীয় আমার মুখের বাঁধনটা খুলে দেবে। হাজার হাজার মানুষ দেখবে, অশ্রু নিষিক্ত নয়নে প্রত্যেকে কাঁদবে আর বলবে, দেখ শাহনাজ ভাই স্টেজে স্টেজে যখন নসিহত করতো কালারফুল লেবাস পরতো, সব খুলে নেওয়া সম্ভব হয়েছে। দেখ কাফনের ভিতরে যেমন স্টেজে মুখ ভর্তি
আইয়া ফি সূরাতিন নূর, আবার নবী পাকের নূর দাড়ি মোবারক নিয়ে হজ করতেন, কাফনের ভিতরে সেটাও এখনো আছে। জোরে বলে, কবরেতে সঙ্গী হবে নূর নবীর সুন্নাহ। জোরে হবে না, একদিন তোমারি না মসজিদে হবে না, একদিন তোমারি না মসজিদে হবে না। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো মানে আল্লাহ নবীর জীবনের প্রথম সুন্নাত, সদাই তিনি পবিত্র থাকতে আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়েছে যে উম্মতটা সদাই নিজেকে পবিত্র অবস্থায় রাখে। আজরাইল মালিকাল মউত এসে তার সঙ্গে বেয়াদবি করে না, ঈমানের সঙ্গে মৃত্যুটা নসিবি করিয়ে দেয়। তৈরি রেখো, দাড়ি রাখুনি নওজোয়ান, বিবির কথা শুনে দাড়ি চেঁচে ফেলেছো, কামিয়ে ফেলেছো, আজরাইল এসে বলবে না দাড়িটা রাখিস, আগামী মঙ্গলবার ঠিক বেলা 4টের সময় তোর জান কবজ করব, দাড়িটা বড় করিস বলবে। জোরে বলেন, বলবে বলবে না। আজরাইল আসবে, হঠাৎ আল্লাহ হুকুম করবে নিয়ে আয়, কোনো শব্দ নয়, কি হুজুর কি আলেম কি মাওলানা দেখবে না, সময় হয়ে গিয়েছে, আমি মালিকাল মউত, সময়ের আমার জ্ঞান আছে, দুনিয়ায় তোদের ছিল না, আমার জ্ঞান আছে, হুকুমের খেলাফ আমি চলতে পারবো না, জানটা নিয়ে যাবে। ওই জন্য আমি শাহনাজ বলছি, তৈরি থাকো, তৈরি রেখো, দাড়িটাকে তৈরি রেখো। রাসূলুল্লাহ পাক জবানে জানিয়ে দিয়েছে, ও আমার সাহাবীরা, আইয়া ফি সূরাতিন নূর, আমি রাসূলুল্লাহর মুখে জ্যোতি হলো আমার দাড়ি। যারা দাড়ি মুবারক নিয়ে মৃত্যুবরণ করে ঈমানের সঙ্গে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তাদের মৃত্যুটা ঈমানের সঙ্গে হয়। কবরে আমি রাসূলুল্লাহকে তারা সহজে চিনতে পেরে যায়। জোরে বলে, জোরে বলে, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান একদিন তোমারি না মসজিদে হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা, শুধু দাঁড়িয়ে থাকবেন, বিয়াদবি হচ্ছে না। ওয়ালা আলি, আপনাদের কষ্ট হয়, শেষ করে দেবো, আমার নানা ভাই দাঁড়িয়ে রয়েছে, টপাস করে তুলে দেবো একদম। আপনাদের কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, তাকবীর দেন, নারায়ে তাকবীর। যা তাকবীর হচ্ছে, নানা বালিশ দিয়ে আসেন, আমি শুই, তাকবীর হচ্ছে শুতে ইচ্ছা করতে যাওয়া। আমি দুটো জলসা করে এসেছি, আর আমার জলসা মানে সবসময় 2 ঘন্টা প্লাস থাকে এক এক টেস্টে, জানেন তো? 1 ঘন্টা 1.5 ঘন্টা জলসা নেই আমার, নসিবটাই আল্লাহ এরকম করেছে। আলহামদুলিল্লাহ, আমি খুশি। কথা ঠিক না ভুল জোরে বলেন? যে তার মানে হিসাবে বলছে 4 ঘন্টা ঘাপিয়ে এসেছি বলে, আর দেখে মনে হচ্ছে সেরকম, কিন্তু আপনাদের দেখে মনে হচ্ছে যেন কঠিন ব্যাপার, দুনিয়ার বোঝা যেন মাথায় চাপিয়ে দিয়ে চুপ করবো, আর হচ্ছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যা হচ্ছে হোক গিয়ে, একটু জোরে বলেন নারায়ে তাকবীর। একটু আওয়াজ দিতে হবে, নারায়ে তাকবীর। একটু চিল্লে হবে না, নারায়ে তাকবীর। মহান ইসালে সওয়াব, মহান ইসালে সওয়াব, নারায়ে তাকবীর। যে আমার সোনার চাঁদ মানিকেরা, আলোচনা লক্ষ্যভ্রষ্ট হলে হবে না। আলোচনা করছিলাম কি, রাসূলুল্লাহ বলেছেন মসজিদগুলো হবে বিউটিশিয়ান, খুব সুন্দর সুন্দর মসজিদ হবে, কিন্তু ইবাদতে মন বসবে না। এটাই বলেছিলাম তো, উদাহরণ দিলাম হাদিস থেকে একটা। আসুন, এখনো বাকি আছে, এখনো কমপ্লিট হয়নি। বিশ্ব নবী বললেন বিউটিশিয়ান মসজিদ হবে, মসজিদ পূর্ণ নামাজি হবে।
মসজিদ ভর্তি মুসল্লি হবে, কিন্তু মুসল্লিদের ইবাদতে মজা থাকবে না। এটাই তো। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিরা, মা-বোনেরা, আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কারণটা কি? আল্লাহ নবী বললেন তিনটি কারণ। এক নাম্বার হলো মসজিদগুলো তৈরি হবে হালাল হারামের সংমিশ্রণে, যার কারণে ইবাদতে তাদের মন বসবে না। দ্বিতীয় নম্বর, মসজিদে যত নামাজি মুসল্লি যাবে, মসজিদে ওদের দেহটা থাকবে, অন্তরটা থাকবে হাটে বাজারে। মিলিয়ে দেখেন, ঠিক আছে? মুসল্লি মসজিদে রয়েছে, টেনশন হচ্ছে, ঘটপুর কালকে কি কর, কি হয়নি, টাকা জোগাড় করতে পারবো কিনা, নামাজ হচ্ছে। আবার দুটো একটা নামাজি আছে, আল্লাহু আকবার বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ ওই সময় একটা মশা পাঠিয়েছে, সামনে ঘুরতেছে, আর নামাজি দেখতেছে, বসে কোথায় দেখে, আর রহমানুর রহিম। এ কি নামাজি? এ তো মার্ডার নামাজি। নামাজ পড়তে পড়তে মার্ডার করে, আছে না? কথা বলছেন না কেন? আবার ওয়াচিং নামাজি আছে, ওয়াচিং, বুঝেন? ওয়াচিং নামাজি বুঝেন? আমি এগুলো বলি যে যাতে ত্রুটিগুলো মুক্ত হয়। ওয়াচিং নামাজি, আল্লাহু আকবার, সামনে ঘড়ির দিকে তাকিয়ে ইমাম সাহেব কিরাত পড়ছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। একটানা এক রুকু, সালাম ফেরানোর পরে বলছি, ইমাম সাহেব এত লম্বা কেন? মুসল্লি বলছি এত লম্বা কেন? 5 মিনিট ধরে কিরাত। ইমাম সাহেব বলছে, বেচারা বলছে, সত্যি 5 মিনিট হয়ে গেছে, আমি বুঝতে পারলাম। আরে তুমি কি বুঝবে, তুমি কি জানো? আমি ইমাম সাহেব বলছে, তুমি কি করে জানলে বাবাজি? বলে আমি তো ঘড়ির দিকে ফিরেছিল। এর নাম হচ্ছে ওয়াচিং নামাজি। কি নামাজি? এ নওজওয়ানেরা, যুবকেরা, আরো নামাজের গুণ আছে। অনেক নামাজি আছে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করার পরে লক্ষ্য করে কাতারে কজন। এ নামাজির নাম কি জানেন? এ নামাজি নাম হচ্ছে ম্যাথিং নামাজি। অঙ্ক ভালোবাসে, সব সময় গনে সামনে কজন আছে। الصلاة معراج المؤمنين الصلاة المفتاح الجنة। নামাজ যদি বেহেশতের চাবি হয়, নামাজ যদি আল্লাহর সঙ্গে সাক্ষাতের মাধ্যম হয়, ও বাবাজি, নামাজটা তোমার পাপাচার থেকে বাঁচাতে পারবে। নামাজ যদি ঘড়ির নামাজি হয়, মার্ডার কেসের নামাজি হয়, ওই নামাজ আদায় করার পরে সুদের দিকে মন চাইবে। নামাজ পড়ার পরেও সুদ খেতে মন চাইবে। এরকম আছে না? না, কথা বলে না। বলে আমি কিছু জানি না, আমার বউটা আনে, ওই বসবে। তার মানে এ হচ্ছে ভেড়া। কথা বুঝতে পারছেন না? ঘরের বউগুলোকে এবার ভাবিরে গাল দিচ্ছে, এতক্ষণ ওয়াজ ঠিক হচ্ছিল, সব বলে সেদিক ঘুরতেছ কেন? যে ঘরের বউগুলো, অধিকাংশ ঘরের বউগুলো সব মহিলা সমিতি বন্ধন গ্রুপের সঙ্গে অতপ্রতভাবে জড়িত। কাল কিয়ামতের দিনে এই ঘরের পুরুষগুলোকে দায়ুস হিসাবে জাহান্নামী করা হবে। রাসূলুল্লাহর হাদিস। বিশ্বনবী সরকার দু আলম বলেছেন, গোটা বিশ্বের জমিনে কেউ যদি আদর্শবান স্বামী হতে চায়, আমি রাসূলুল্লাহ সে যেন ফলোয়ার হয়ে যায়। একবার জোরে বলুন, একবার জোরে বলে। পৃথিবীর জমিনে যদি আদর্শ বাপ কেউ যদি হতে চায়, সে যেন আমি রাসূলুল্লাহর ফলোয়ার হয়ে যায়। পৃথিবীর জমিনে যদি কেউ আদর্শবান রাষ্ট্রনায়ক হতে চায়, সে রাসূলুল্লাহর যেন ফলোয়ার হয়ে যায়। যে নেতা যদি হতে চাও, রাসূলুল্লাহর অনুসরণ করো।
বিশ্ব নবী মানবতার দৃষ্টান্ত, এর থেকে আর ঊর্ধ্বে কেউ যেতে পারবে না। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা বোঝাতে চেয়েছিলাম। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলে মুসল্লিরা নামাজ আদায় করতে উঠবে মসজিদে, প্রথম পা রেখে দোয়া পড়বে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। দোয়া পড়েন তো? এর মানে কি? হে আল্লাহ, হে আমার প্রভু, হে আমার রব, তোমার রহমতের দরওয়াজা আমার জন্য উন্মুক্ত করে দাও। এ দুয়ার মানে কি? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, তোমার রহমতের দরওয়াজা আমার জন্য উন্মুক্ত করে দাও। জি, দোয়া পড়বে, রাসূলুল্লাহ বলেন দোয়া পড়বে, মসজিদে ঢুকবে, কিন্তু খোদার আল্লাহর জিকির যত না হবে দুনিয়ার জিকির তার থেকে বেশি হবে। কিয়ামতের আলামত, মসজিদগুলো মুসল্লি ভর্তি হবে, কিন্তু আল্লাহর জিকির যত না হবে তার থেকে বেশি দুনিয়ার জিকির বেশি হবে। হয়েছে না? হচ্ছে না? কোনো কথা বলছে না কেন? জি, মসজিদগুলো আর মসজিদ বলে বিশ্বাসই করা যায় না। আমি না পেরে আমার গ্রামে কি ঝামেলা হয়েছে জানেন? প্রথম কাতারের মুসল্লিরা দিয়ে যে গল্প করছে, আমি বললাম এত যখন কথা বলতে হয় তাহলে একটা ক্যারাম বোর্ড কিনে দেই, আপনারা খেলেন। আমি খুব নানা ভাই, আমি খুব রাগী মানুষ, বুঝতে পেরেছেন? আমি মুরব্বি টুরব্বি মানব না, বেয়াদবি দেখলেই একদম সানিয়ে দেবো একদম। তা প্রথম কাতারের মুসল্লিরা দেখলাম এত উল্টো পাল্টা কথা বলছে, সালাম ফেরুনের পরেই দোয়া শুরু হয়ে গেছে। দোয়া বুঝতে পেরেছেন? দুনিয়ার কি কথাবার্তা বলছে ওই জানে, আল্লাহ জানে। তা আমি রেগে গিয়ে আমি বাইরে বেরিয়ে এসে আমি বললাম আপনাদের ক্যারাম বোর্ড কিনে দেবো, খেলবেন? দুদিন চুপ, তিন দিনের দিন আবার যাতায়াত, মানে পুরো কুকুরির ল্যাসটাই বেঁকে গেছে পুরো। 5 ওয়াক্ত নামাজ পড়ে, অথচ মসজিদের ভিতরে দুনিয়াদারির কথা না বললে ওদের যেন নামাজ কবুল হয় না, এরকম একটা চিন্তা। এরম আছে না? আপনাদের ঘটক পুকুর এলাকায় মাশাআল্লাহ সব নেই, এরা সব ভালো। হ্যাঁ, না না, এরা সব ভালো ভালো। যে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মসজিদে মুসল্লি নামাজ আদায় করতে যাবে, অথচ নামাজীদের, মুসল্লিদের নামাজের প্রতি ধ্যান ধারণা কম থাকবে, দুনিয়ার ধ্যান ধারণা তাদের ভিতরে বেশি হয়ে যাবে, যার কারণে মসজিদে তাসবিহ তাহলিলটা বেশি হবে না। দুনিয়ার ফিকির, দুনিয়ার চিন্তা, দুনিয়ার কথাবার্তা সেখানে বেশি হবে, যার কারণে তাদের ইবাদতগুলো আল্লাহর দরবারে আর কবুল হবে না। এমনি শরীয়তের মসলা, শরীয়তের আপনার মাসালা হলো এটাই, দুইজন ব্যক্তি মসজিদের ভিতরে কথা বলছে, তৃতীয় ব্যক্তি যদি কেউ নিষেধ করতে যায়, এটাও শরীয়তে নিষেধ। এ কথা বুঝতে পারছেন? দুইজন মুসল্লি কথা বলছে, আপনি থার্ড পারসন একজন দেখতে পেয়েছেন, সঙ্গে সঙ্গে আপনি ভাই মসজিদের ভিতরে কথা বলবেন না, এটাও নিষিদ্ধ। তাহলে ভাইজান কি হবে? হ্যাঁ, শরীয়ত বলছে আপনি মসজিদ থেকে বেরিয়ে আসুন, মসজিদ থেকে বেরিয়ে এসে জানালা দিয়ে ডাকুন, ভাইজান শোনেন, আপনারা শোনেন, কাছে ডেকে বলবেন মসজিদের ভিতরে কথা বলা নিষিদ্ধ, আল্লাহর লানত, অভিসম্পদ আপনার উপরে অবতীর্ণ হবে, আপনি সাবধান হন, মসজিদে কথা বলবেন না। এই কথা বলার পরেও যদি ওরা কথা বলে, এই আপনি যে কথাটা বললেন এর জন্য আল্লাহ আপনার নামায়ে আমলে মুজাহিদিনের সওয়াব দান করবে। জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? এই যে নিষেধটা করলেন এটাই হলো আপনার ইবাদত, একবার জোরে বলবেন না? তাহলে নিষেধ করার প্রসেস কি? মসজিদের ভিতরে, তাহলে আপনিও মার খাবেন, ও যে দুটো কথা বলছে ওরা তো খাবে, তার সঙ্গে আপনি ফ্রি। নিষেধ যদি করতে হয় বাইরে বেরিয়ে এসে কথা বলো। আল্লাহু আকবার। আমি মদিনার মসজিদে নববী শরীফে, না ভাই নিচে থাকলে আমি রস করব না, উপরে আসেন। মদিনার মসজিদে নববী শরীফে আমি রমজান মাসে গিয়েছিলাম, কথা বুঝতে পেরেছেন? তো অনেকক্ষণ ধরে কোরআন তেলাওয়াত করছি বা অন্য অন্য কাজে রয়েছি, একটু মাজাটা ছাড়ানোর জন্য আমি কি করলাম, একটু শুয়ে পড়লাম। একটু মদিনার মসজিদে নববী শরীফে আমি টান টান হয়ে শুয়ে পড়েছি, নিচে নয়, চেয়ার দাও।
আমি যখন শুয়ে পড়লাম ওখানে সব জুব্বাওয়ালা পুলিশ আছে জানেন তো, স্বেচ্ছাসেবক। মসজিদে নববী শরীফে এবং কাবাতুল্লাহ শরীফে, হেরাম শরীফে সব মসজিদের চত্বরে সব আপনার পুলিশ আছে, স্বেচ্ছাসেবক আছে। তা আমাকে আরবিতে বললেন, ইয়া আখি হাজি লা ইয়াজুজ, আমাকে বলছে হাজি এই শোয়া আপনার জন্য জায়েজ নেই। আমাকে উঠিয়ে দিল, আমি তো মুসাফির। মসজিদের ভিতরে আমি লম্বা হয়ে একটু শুনলাম, মাথাটা ছাড়াবো বলে আমাকে যেই সে তুলে দিয়েছে। রমজান মাসে গিয়েছিলাম তো, আমি বললাম ইয়া, সঙ্গে সঙ্গে আমার মুখের দিক তাকিয়ে ইন্ডিয়া, ভারত, ইন্ডিয়া, ইন্ডিয়া বলে ইন্ডিয়া, ইয়েস ইন্ডিয়া। মসজিদের ভিতরে আপনি যে এই অবস্থাটা করলেন এটা জায়েজ নেই। তবু হাদিস আছে মসজিদের ভিতরে মুসাফিররা অবস্থান করতে পারে, তবে তাদের অবস্থানটা হবে ইতিকাফের নিয়ত। কিসের নিয়ত হবে? মসজিদের ভিতরে প্রবেশ তারা করতে হবে ইতিকাফের নিয়ত। ইতিকাফ মানে কি? ইতিকাফ মানে কি? দুনিয়ার কোন চিন্তা কথাবার্তা সেখানে আর আমার জন্য বৈধ নয়। অনলি ফর প্রেয়ার মাই আল্লাহ, অনলি ফর কেবলমাত্র আল্লাহর ইবাদত উপাসনার জন্য মসজিদে ঢুকলাম, এই হবে নিয়ত। যে আজকে কি হচ্ছে মসজিদগুলো, মসজিদের ডিব্বার টাকাগুলো তুলছে, মসজিদের ভিতরেই বসে গুনছে। বড় বড় এগুলো হচ্ছে ব্যাধি। এই ব্যাধি থেকে যতদিন না নিজেদেরকে মুক্ত করতে পারবেন, 100 বছর মসজিদে যাওয়ার পরেও পেটানি খাবেন। একদম নির্যাস কথা বলে গেলাম। মসজিদগুলোকে যদি মসজিদের মতো রাখতে চান তাহলে হালাল অর্থ ব্যবহার করুন। মসজিদ দুতলা বানাতে হবে, এটা শরীয়তের শর্ত নয়। মসজিদে মার্বেল দিতে হবে, এটা শরীয়তের শর্ত নয়। মসজিদে এসি লাগাতে হবে, শরীয়তের শর্ত নয়। মসজিদ হালাল অর্থের উপরে হবে, এটা হচ্ছে শরীয়তের শর্ত। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী তো জানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, শুনে নাও, জেনে নাও, এমন একটা দিন আসবে, সময় আসবে, মসজিদের আযান আমার উম্মতের কানে কানে পৌঁছে যাবে, অথচ দেখতে পাওয়া যাবে আজানের জবাব দেয়া মুসলমান খুঁজে পাওয়া যাবে না। দুনিয়ার প্রতি তারা এত আসক্ত হয়ে যাবে, দুনিয়ার প্রতি তারা এতটা আসক্ত হয়ে যাবে, আজানের জবাব দেবাটা তারা কিছুই মনে করবে না। অথচ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আজানের জবাব দেয়া হলো তাদের জন্য ওয়াজিব। আজানের জবাব দেয়া কি? জোরে বলেন, দেন, সব দেন, জন্মের দোয়া দেয়। এই সেন্সিবিলিটির ওয়াজগুলো মুজাদ্দিদুজ্জামান করতেন। কিতাব পড়ে পড়ে দেখছি এই সমস্ত ধাঁচের ওয়াজগুলো আল্লামা হুজুর করতেন। সেসব ওয়াজ আর নেই। কেন বলেন? মার্কেট পাওয়া যাবে না, মার্কেট নষ্ট হয়ে যাবে। যার কারণে মুজাদ্দিদুজ্জামান এই ওয়াজ করেছিলেন বলে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করার কারণে বাংলায় ইসলাম থেকে চ্যুত হয়ে যাওয়া, ঈমান হারিয়ে যাওয়া মুসলমানগুলো ঈমানের নূরে মুকাম্মাল ঈমানের উপরে নিজেদেরকে স্থায়িত্ব করতে পেরেছিলেন 90 লক্ষ মুসলমান। জোরে বলুন, একবার জোরে বলুন। আজকে এত জলসা হওয়ার পরেও মুসলমান সব বেঈমানি রাস্তা চুনছে। তার কারণ হয়েছে জ্বর, খাওয়াচ্ছে আমাশার ট্যাবলেট। রোগ ধরে ট্রিটমেন্ট করা, আর ডাক্তার এসব একটু অর্ধেক আছে, চলে গেলি হয়ে গেল।
কথা বুঝতে পারছেন? রোগ ধরে ট্রিটমেন্ট করা, এসব ডাক্তার আছেন সব লুকিয়ে চুকিয়ে চুপ করে বসে রয়েছে, কারণ অত্যাচার বেড়েছে, ঈমান বাঁচানো এখন ফরজ। মুজাহিদে মিল্লাত শাহ সুফি আব্দুল জলিল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন। কথা বুঝতে পারছেন না? প্রোটেস্ট করতেন হারামের বিরুদ্ধে, রুক্ষ মনোভাবাপন্ন তেজস্বী সেই বক্তব্যের সামনে টিকে থাকা মুশকিল। আর আছে এ হাল তেরা চাল হে মকসদ তেরা মাল হে, এখন বক্তব্য এটাই যে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান জনাব পীর সাহেব হুজুর কিবলা, জনাব পীর সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ